হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তোমরা দেখলে যে আমি সমস্ত রান্নাবান্না করেছিলাম। আর এই যে রান্না করে কিন্তু রিহুকে খেতে দিয়ে দিয়েছি। ভাত, 5 রকমের ভাজা, ডাল, মাছ, আর সাথে কিন্তু সেমাই ছিল। আর 5 রকমের ভাজার মধ্যে দিয়েছি বেগুন, কুমড়ো, আলু, পটল আর গাজর। তারপরে আমি ওকে আস্তে আস্তে সমস্ত খাইয়ে দিয়েছি, কারণ ও তো এখন একা একা খেতে পারে না। তো ও যা যা মানে যেটা যেটা বলছিল আঙুল দিয়ে এটা এটা, তো সেটাই খাইয়ে দিয়েছি। তো তারপরে আমি রিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সাথে আমিও 1 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছিলাম, নাহলে আমিও পারবো না কাজ করতে। তারপরে কিন্তু বিকেলের প্রস্তুতি একদম শুরু করে দিয়েছি। এখানে পাস্তা সেদ্ধ করতে বসিয়েছি। আর যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে পাস্তা আমি বানাচ্ছিলাম, তার জন্য কিন্তু মানে আগে পাস্তার সমস্ত মশলাটা না আমি বড় কড়াইতে কষিয়ে নিয়েছি। মশলা বলতে ওই গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সব ভাজাভুজি, সস দিয়ে ম্যারিনেট করা, এগুলো সমস্ত আগে বড় কড়াইতে করে তারপরে ছোটো কড়াইতে অর্ধেকটা মশলা আমি ট্রান্সফার করে নিয়েছিলাম। কারণ বড় কড়াইতে এতটা পাস্তা নাড়ানো আমার পক্ষে বহুত অসুবিধা হয়ে যাচ্ছিলো। তার জন্য আমি ছোটো কড়াইতে অর্ধেকটা পাস্তা দিলাম, মানে মশলা দিয়ে। আর তারপরে বড় কড়াইতে অর্ধেকটা করেছি, তাতে আমার কি নাড়াতে চাড়াতে একটু সুবিধা হচ্ছিল, এই আর কি। এছাড়া আর কিছুই না। আমি ভেবেছিলাম যে বড় কড়াই যেমন একটা কড়াইতে সমস্তটা হয়ে যাবে, তবে সেদ্ধ করার পরে দেখছি এগুলো তো বেড়ে গেছে, সেদ্ধ করার পরে ফুলে উঠেছে, তাই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমার কিন্তু এখানে দেখো 6টা সাড়ে 6টার মধ্যে সমস্ত কিছু রান্নাবান্না রেডি হয়ে গেছে। আর তারপরে এখানে জয় দেখো সমস্ত ডেকোরেশন ভেতরে করে দিয়েছে। আমরা দুজনে একা হাতে যেইটুকুনি পারি আমরা সেইটুকুই করি। আর ভিডিও কল এখানে আমার ননদ আর শাশুড়ি মা ছিল, কারণ কারোর সাথে এখন দাঁড়িয়ে কথা বলার মতন সময় নেই, তাই এক জায়গায় ফোনটা রেখে আমরা কথা বলছিলাম। আর এখানে রিহু দেখো ঘুরছে খালি পেছন পেছন, খালি এদিক ওদিক দেখছে কে কে ফোন করলো না করলো আমাকে। আমার পেছন পেছন এই কারণেও ঘুরছিল, কারণ দেখছিল কে ফোন করেছে। তো এখানে দেখো আমার মিনি চিকেন পনির শাটে কিন্তু একদম ভাজা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো সমস্ত বাচ্চা পার্টিও চলে এসেছে। আর এই কেকটা না আমি কাস্টমাইজ করিয়েছিলাম রিহুর জন্য। আমি র্যান্ডাম আমি দোকানে গিয়ে জাস্ট গুগলে আমি সার্চ করেছি, তো এই কেকটা আমার পছন্দ হয়ে গেছিলো। তো এই কেকটাই আমি রিহুর জন্য নিয়েছি, টল কেকে নিয়েছি এইবার। তো দেখো সমস্ত বাচ্চা পার্টি চলে এসছে, আর আমরা এবার চলো কেকটা কেটে নিই। আর বাচ্চাদের মেন অ্যাট্রাকশন হচ্ছে কেক। আর কেকটা যখনই টেবিলে বসিয়েছি সমস্ত বাচ্চাগুলো দেখো কেকটার দিকেই ঘুরে ঘুরে দেখছিল। আর এর সাথে কিন্তু রিহুও দেখো এখন বুঝে গেছে কেক কী জিনিস। তো আগের বছর অতটা একটা ছিল না, এখনও ও দেখো টেবিলের আশেপাশে ঘুরে ঘুরে খালি দেখছে কেকটাকে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা একটু ফটোশ্যুট করে তারপরে কিন্তু আমরা কেকটা কেটে নিয়েছিলাম, জয়, আমি আর রিহু মিলে। আর এখন বাচ্চার জন্মদিন একা হাতে সমস্ত কিছু মানে আয়োজন করা যে কতটা বড় টাস্ক, সেটা শুধু এখন আমি নিজেই বুঝতে পারছি। আগে যখন আমরা ছোট ছিলাম, আমাদের মা যখন জন্মদিন সেলিব্রেট করতো, তখন আমাদের তো খুব আনন্দ হতো যে নতুন কেক আসবে, নতুন কেক না, মানে একটা কেক আসবে, নতুন জামা হবে, আমাদের অনেক গিফট পাবো আমরা। তবে এখন বুঝতে পারি এই মানে আনন্দের পেছনে একটা মার কতটা খাটতে হয়। আমার মায়ের কষ্টটা আমি এখন বুঝতে পারলাম। তো সবাই চলে যাওয়ার পর কিন্তু আমরা এখন খেতে বসেছি। কেক খেলাম, তারপরে স্প্রাইট খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের আজকের বার্থডের মেনু, পাস্তা, পনির শাটে, আর সাথে ছিল সেমাই। তো ওকে বাই, গুড নাইট।